আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, জনগণের খবর। এই মুহূর্তে আমি চণ্ডীতলা থানা একবারে ঠিক সম্মুখে রয়েছি। কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছে, প্রেস মিট করেছেন আমাদের এসডিও সাহেব করেছেন। সেখানে ছিলেন চণ্ডীতলা থানার নতুন একবার এসছেন জয়ন্তরাজ মহাশয়, ছাড়া অন্যান্য সুপার যারা এক্সপার্টিস হয়ে যারা ক্রাইম ধরার জন্য যারা রয়েছে স্পেশাল টিম, তারাও ছিলেন। এনিওয়ে এই যে প্রায় কতগুলো মোবাইল সে আপনাদের অবশ্যই দেখাবো, এবং ক্যাশ মানিও তারা ব্যাক আসবে। তারপর দেখছেন এখন সবার খবর, আমার জনগণের খবর। এই মুহূর্তে আমরা দেখছি চণ্ডীতলার থানার সম্মুখে রয়েছি। কিছুক্ষণ আগে প্রেস মিট করেছেন এসডিও সাহেব, তিনি প্রেস মিট করেছেন এবং সকলে কি যারা দিয়েছেন এই মোবাইলটা অসংখ্য ধন্যবাদ জানিয়েছে চণ্ডীতলা থানা এবং এসডিও সাহেবকে। এবং আগামী দিনে যে সচেতন আরও করতে যাচ্ছে চণ্ডীতলা থানা, সে বার্তাও করে দিয়েছেন অনিল রাজ মহাশয়। আজকে এখানে আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার চণ্ডীতলা থানার পক্ষ থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া তাদের 30টি মোবাইল তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা গ্রাহক তাদেরকে এখান থেকে হ্যান্ড ওভার করা হচ্ছে। হ্যাঁ, এগুলো তাদের অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে চণ্ডীতলা থানার বিভিন্ন অফিসাররা, আমাদের সাইবার টিমের পূর্ণিমা, এদের প্রোঅ্যাক্টিভ রোল এরা প্লে করেছে এবং তার ফলেই তাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় এই মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল এবং সেগুলো উদ্ধার করে আজকে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। টোটাল 30 জনকে আজকে দেওয়া হচ্ছে। এর বাইরেও এছাড়া 2জন মানুষের যেটা সাইবার ফ্রড হয়েছিল, পলাশ ঘোষ তাকে 50,000 এবং অরবিন্দ কোলে তাকে 30,000, তাদের যে সাইবার ফ্রড হয়েছিল সেই অ্যামাউন্টটা তাদেরকে আজকে ফেরত দেওয়া হচ্ছে। এটা জাস্ট 1 মাস, লাস্ট মান্থের এই অভিযোগের ভিত্তিতে আমরা 1 মাসের মধ্যে এগুলো রিকভারি করেছি। চণ্ডীতলা থানার এরিয়ার মধ্যে সবাই না, বাইরেরও কিছু আছে, উত্তরপাড়া, শ্রীরামপুর, রিসারও কিছু ব্যক্তিরা আছে। আগে তো স্যার মানুষ ভাবতো মানে মোবাইল হারিয়ে গেলে হয়তো পাবে না, এখন দেখা যাচ্ছে আপনারা পুলিশ যেভাবে মোবাইলগুলো উদ্ধার করছেন, পর টাকাগুলো উদ্ধার করছেন, অনেকটাই আগের থেকে উন্নত হয়েছে আপনাদের সাইবার ক্রাইম। আপনি যদি বিগত কয়েক মাসের আমাদের পরিসংখ্যান দেখেন তো প্রায় প্রতি মাসেই আমাদের প্রচুর পরিমাণে মোবাইল উদ্ধার হয়। এছাড়া বিভিন্ন যেগুলো সাইবার ফ্রড হয় সেই সাইবার ফ্রডেরও আমরা ইনভেস্টিগেশন করে আমরা আশানুরূপ মানে সাফল্য অর্জন করেছি। হ্যাঁ, তো এটা পুরোপুরি আমাদের এসপি স্যারের গাইডেন্সে। আমাদের সাইবার টিম আছে এখানে, এরা খুবই এক্সপার্ট আছে এবং এরা খুব প্রোঅ্যাক্টিভলি এরা কাজ করে আমাদের এই সাফল্যের জায়গাটা আজকে আমরা অর্জন করতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই দেখবো, এটাই তো আমাদের কাজ আছে না। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সবাইকে যে আপনার যদি কারোর যদি মোবাইল হারিয়ে যায় তো সেক্ষেত্রে অবিলম্বে কোনো দেরি না করে থানায় এসে মোবাইলের সমস্ত ডিটেলস, মোবাইল মডেল নাম্বার, IMEI নাম্বার বা অন্যান্য যে সমস্ত ডিটেলসগুলো লাগে সেই সমস্ত ডিটেলস দিয়ে একটা ফর্মাল কমপ্লেন্ট লজ করতে আমরা অবিলম্বে অ্যাকশন নেব। বারবারই কিন্তু সাইবারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা চলে যাচ্ছে, বারবার সাইবার ক্যাম্প হচ্ছে, সাইবার মেলা হয়েছে, বিভিন্ন রকম কর্মসূচি নিচ্ছেন, আপনিও ছিলেন সেখানে, জলানি একটা সাইবার হয়েছে, তারপরও কিন্তু এই জিনিসটা রোধ করা যাচ্ছে। কি মনে হচ্ছে মানুষের মধ্যে কি এখনো এর অভাব আছে? দেখুন, অ্যাওয়ারনেস জিনিসটা তো একদিনে আসে না, ইটস এ লং টার্ম প্রসেস। ঠিক আছে, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনেকদিন আগে থেকেই শুরু করেছি। আপনি হয়তো জানবেন যে আমাদের এখানে একটা সাইবার পাঠশালা বলেও একটা প্রোগ্রাম হয়েছিল এবং আমরা প্রতি মাসে আমাদের যে বিভিন্ন শিডিউল প্রোগ্রাম থাকে সেখানে প্রতিটা স্কুলে গিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, তার মধ্যে সাইবার অ্যাওয়ারনেসও একটা প্রোগ্রাম আছে। তো সেখানে আমরা অ্যাওয়্যার করার চেষ্টা করছি, স্টুডেন্ট থেকে শুরু করে তাদের অভিভাবক এবং সাধারণ মানুষজনকে। কিন্তু
এটা আসতে একটু সময় লাগবে, এটা ইটস এ লং টার্ম প্রসেস, এটা ইট উইল টেক টাইম। मोबाइल खरीदने पर दुकानदार लेकिन फैंसी में किसी दोस्ती में कोई कम दाम में मोबाइल खरीद लेता हूँ, उसको सेफ्टी के लिए आपकी तरफ से सर क्या सेक्शन फॉलो करना चाहिए ताकि इसको मीटिंग में या कोई फ्रॉड केस में ना पकड़ाया जा सके या चोरी के लिए उसको ना पकड़ाया जा सके? बहुत ऐसा अभी यही हो रहा है कि कम दाम में दोस्ती ने उसको मोबाइल दे दिया, बाद में पता चला वो चोरी का है, किसी और ने दिया हुआ, ऐसा मैक्सिमम सर घटना। तो उसके लिए मैं सूचित करना चाहता हूँ कि फर्स्ट ऑफ ऑल कोई सेकंड हैंड मोबाइल ना खरीदे, ठीक है, क्योंकि आप एक गुड फेथ में आप वो खरीद रहे हैं, ठीक है, लेकिन बाद में आपको पता चला कि उस मोबाइल में कोई क्राइम हो गया, ठीक है, तो पुलिस आपको ही पकड़ेगा। हाँ, तो इसलिए मैं आपके तरफ से ये सब लोगों को बोलना चाहता हूँ कि सेकंड हैंड मोबाइल ना खरीदिए, ठीक है, जो भी खरीदना हो आप दुकान से विद प्रॉपर बिल एंड ऑल ये आप परचेज कीजिए, ठीक है। এখন এখানে যে কোনো মোবাইল ইউজার হলো ওরা একজন পার্টিকুলার মানুষকে আপনার প্রেসিং করতে কিন্তু পেলাম না, সরি, যে মোবাইলগুলো পেয়েছে কোনো পাশে রাখতে কিনতে দেখতে না সেটা কি মানে কেউ ধরা পড়েছে কিনা? না, এখনো অব্দি কেউ ধরা পড়েনি, কিন্তু আমাদের সেই প্রয়াস এখনো জারি আছে, ঠিক আছে। আপাতত আমরা এই মোবাইলগুলো উদ্ধার করতে পেরেছি, কিন্তু এই অপরাধগুলো কারা করেছে তাদেরকে ধরার প্রয়াস আমাদের এখনো চলছে। সাংবাদিক সম্মেলন করলেন এসডিপিও চণ্ডীতলা, উপস্থিত ছিলেন আইসি চণ্ডীতলা অনিল কুমার রাজ মহাশয়, এছাড়াও অন্যান্য অফিসারবৃন্দ। মোট 30টি মোবাইল এবং ব্যাংক জালিয়াতি, কয়েক হাজার টাকা ফিরিয়ে দেওয়া হলো। মোবাইল এবং ব্যাংকের চেক পেয়ে অত্যন্ত আপ্লুত প্রত্যেকে। পুলিশের প্রশংসায় আত্মহারা হয়ে অশ্রুজল পড়তে দেখা যায় অনেকের। পাশাপাশি চণ্ডীতলা থানার সকল অফিসারদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ফেরত পাওয়া নগদ টাকা এবং হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে। না না দামান না আগে তুমি আমাদের পুলিশি যে ব্যবস্থা বা প্রশাসনের যে কাজকর্ম আছে তার যে আমূল পরিবর্তন এসছে এবং আমাদের মাননীয় এসপি স্যার আমাদের কাজের গতি যে ত্বরান্বিত করেছে তার আরেকটা প্রতিরূপ আপনারা দেখতে পাচ্ছেন। শুধু জাঙ্গিপাড়া বা চণ্ডীতলা থানা নয়, এখন পুরো হুগলি গ্রামীণ পুলিশ কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা ঘন ঘন মানুষের দুঃখ দুর্দশায় পাশে আছি এবং এই সব কার্যক্রম এবং মানুষকে যে কাজের মাধ্যমে চোখে এবং মানুষের মুখে হাসি ফুটবে, মানুষ আশ্বস্ত হবে, সেই সব কাজে আমরা ব্রতী হয়েছি। আমাদের যে মূল কাজ সেগুলোর বাইরে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছি এবং মানুষের সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে যতদূর সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমরা আশ্বস্ত করছি যে আমাদের এলাকাবাসীকে আপনারা নিশ্চিন্তে থাকুন, পুলিশ প্রশাসন 365 দিন 24 ঘন্টা নিরলস আপনার পাশে আছে এবং আপনার পরিবারের মতন পরিষেবা দেবে। এটা শুধু আমাদের কর্তব্য নয়, এটা আমাদের দায়বদ্ধতা। আমরা এই সমাজের মূল স্রোত থেকে সবকিছু আহরণ করে আজকে একটা ডিপার্টমেন্টের অঙ্গ হয়েছি। আজ আমাদের পালা যে আমরা তাদেরকে কিছু ফিরিয়ে দিই। এই সমাজকে পে ব্যাক করার বড় সুযোগ পুলিশ ডিপার্টমেন্টের থেকে অন্য কোনো ডিপার্টমেন্টে পাওয়া যায় বলে আমার জানা নেই এবং এই
সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এবং তাতে আরো ব্রতী করার জন্য আমাদের মাননীয় এসপি স্যার এবং আমাদের লাইন ডিপার্টমেন্টের যত আমাদের সুপিরিয়র স্যার আছেন, সিআই চণ্ডীতলা, এসডিপিও চণ্ডীতলা, অ্যাডিশনাল এসপি রুরাল এবং অন্যান্য আধিকারিক, অন্যান্য দপ্তর সমানভাবে নিরলস তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের একটা ছোট্ট প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আশা রাখি চণ্ডীতলাবাসীকে আমরা একইভাবে পরিষেবা দিয়ে যাব এবং তাদের মধ্যে পুলিশের প্রতি কিছু যদি ভ্রান্ত ধারণা থাকে সেগুলো ভাঙবে এবং তারা সেটা নিজের পরিবারের মতন সাদরে গ্রহণ করে একসঙ্গে একাত্ম হয়ে একটা সুষ্ঠু পরিবেশ এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। কারণ আমার এই 10 দিন আগে খুবই এটা দরকারি ফোন ছিল আমার, এটা পাওয়ার জন্য চণ্ডীতলা থানাকে খুবই ধন্যবাদ। আমার পাঁচভাড়া এতে পঞ্চায়েত এলাকায় কমপ্লেন করেছিলেন কতদিন আগে? আমি 10 দিন আগে। তাহলে কতদিনের ভেতরে? আমি তো 10 দিনের মধ্যেই পেয়েছি। 10 দিনে? হ্যাঁ। আপনার নাম? কমল কুন্ডু। আপনার বাড়ি? খরসরাই। হ্যাঁ, এটা আমার বোন আমার বাড়ি বেড়াতে আসে। 24শে ডিসেম্বরের ঘটনা। আমিও সাথে ছিলাম। জনাই রোডে নেমেছি, গেছিলাম ঘুরাপ থেকে নামার পরে জনাই রোডে নেমে ফুচকা খাচ্ছিলাম। ফুচকার যে বাস্ক মাথায় রেখেছিলাম, রেখে 2 বোনেই আছি আমরা, তার মধ্যেই কেউ নিয়ে নিয়েছে। এবার মাঝ রাস্তায় বাড়ি যাওয়ার পথে বারমন্দিরে নামবো, রাস্তা দেখছি নেই, তো বোন সঙ্গে সঙ্গে দেখে গেছে, দিয়ে খুঁজতে পাইনি। সেখান থেকে থানায় আসি, আমরা ডায়েরি করি। তো ওনারা বলেছিলেন যে আমরা এখন তো পাওয়া যাচ্ছে, যদি আমরা পাই তো আমাদের জানিয়ে দেবো। আজকে বিকাল 5টায় বোনকে ফোন করে, বোন তো থাকে গড়িয়ায়, তো বোন আমাকে ফোন করলো যে মেসি তুই একটু দিয়ে নিয়ে আয়। তো বোন তো খুব আনন্দ, বোন তো সেদিনে 24 তারিখে রীতিমতো কাঁদছিল আমার বিছনায় বসে, যে আমার ভালো ফোন, কাজের ফোন, অনেক কিছু ফোনের মধ্যে আছে, আমার ফোনটা হারিয়ে গেল, পেলে খুব ভালো হতো। হ্যাঁ, হয়ে গেল, অনেকদিনই হলো, 24শে ডিসেম্বর হয়েছে, 5 মাস। 5 মাস। হ্যাঁ, আমার নাম ঝুনু ভট্টাচার্য, আমার বোনের নাম ধুপাই দাস। এখন আমি বাড়িতে, আমার 4টে মোবাইল চুরি হয়েছে, তার মধ্যে একটা পেয়েছি, ঠিক আছে? এই আজকে পেলুম, এইটা পেয়েছি, আমার আনন্দ। আমি বহুত কষ্ট করে 4টে মোবাইল করেছি, সেই 4টে মোবাইল বাড়িতে নিয়ে চলে গেল, চুরি করে নিয়ে গেলো, একটা মোবাইল পেয়েছি। এই চণ্ডীতলা থানায় বলবো, আমার খুব আনন্দ, একটা মোবাইল দিয়েছে, এখনো 3টে দিলে পরে আমার মনটা ভরে যাবে। 3টে মোবাইল বহুত কষ্ট করে আর মাথার ঘাম ফেলে আমি জোগাড় করেছি। এমনকি সিঙ্গুর থানা অবধি আমি এখানে ডায়েরি করে রেখেছি, সিঙ্গুর থানা অবধি সবকিছু জমা দিয়ে রেখেছি। তখন লালবাজার ওখানে আমি যাবো, লালবাজার ওখানে জমা দিয়ে আসবো ডায়েরি। আমার এটা 4টে ফোন আমাকে প্রমাণ দেওয়া, 4টে ফোন আমার চাই। আমার নাম স্বপন সাঁতরা, বিশ্বনাথ মাঠে, জল ট্যাঙ্কের মাঠে। হ্যাঁ, খরসরা বিশ্বনাথ মাঠে। আমার 4টা ফোন, একটা পেয়েছি আর 3টে পেলে আমার শান্তি। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।